আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে দেখুন কি রান্না হবে বলেন তো। আজকে পেঁয়াজের পাতা দিয়ে নতুন আলু দিয়ে ছোট মাছ রান্না করছে আমার আম্মু। তো আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন হচ্ছে রান্নার জোগাড় আপনারা আশা করি জানাবেন। সুন্দর করে সব রকমের মশলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। গুঁড়া মশলা থেকে শুরু করে ঝাল, লবণ, জিরার এবং তেল দিয়ে দেওয়া হলো। এখন এগুলো মাখানো হবে। সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখাতে হবে। যত ভালো সুন্দর মাখা হবে তরকারি কিন্তু ততই মজা হবে। এখন কিন্তু এই শীতের সময় এই পাতা পেঁয়াজের তরকারি কিন্তু সব বাড়িতেই হবে। নতুন আলু দিয়ে পাতা পেঁয়াজ আজকে প্রথম আমাদের বাসায় রান্না হচ্ছে। ভাবলাম ভিডিও করি, আম্মুই রান্না করছে, আমি কিন্তু কয়েকদিন থেকে রান্না বিরতিতে আছি। মাখামাখি প্রায় শেষ। এখন কিন্তু এখানে মাছ দিয়ে দিতে হবে। আপনাদের দেখিয়েছি আজকে গুঁড়া মাছ দিয়ে রান্না হবে। দেখুন মাছগুলো এখানে দিয়ে দেওয়া হলো। মাছ দিয়ে আবার সুন্দর করে একটু মাখায় নিতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। আম্মু একদম সুন্দর করে যত্ন সহকারে মাখাচ্ছে। দেখুন মাখানো প্রায় শেষ। এখন এইখানে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আরও একবার এখানে কিন্তু তেল দিতে হবে। এই তরকারিতে কিন্তু একটু তেল বেশি লাগে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটাকে আমরা কিন্তু পুরপুরি বলি। ছোট মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আমরা নর্মালি পুরপুরি বলে থাকি। দেখুন আরও একবার তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে কিন্তু রান্না হবে মাটির চুলায়। দেখুন রান্না কিন্তু চলছে মাটির চুলায়, অনেক ধোঁয়া হচ্ছে, যার কারণে আমি ভিডিওতে ঠিকভাবে দেখাতে পারছি না। কেমন আয়োজন হয়েছে আশা করি সবাই জানাবেন। অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন। ধন্যবাদ এবং শুভকামনা সব